হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আজ একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজ সকাল সকাল বেটুর জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। এখন এই কয়েকটা দিন ওর পেটটা একটু খারাপ করেছিল বলে লুচিটা দিচ্ছি না। তাই আজকে একটু আলু ভাজা, বেশি করে একটু তেল দিয়ে আলু ভাজা বানিয়ে দিচ্ছি। ওটা দিয়ে ওকে মুড়ি খাওয়াবো। আর ওকে ওইটা বানাতে দিয়ে আমি এখন চুলে তেল লাগাতে বসেছি। এরকম ভালো করে মানে চুলটা ভালো করে প্রত্যেকটা ভাজে ভাজে আর কি তেল দিচ্ছি। বাড়িতে এতটাও ইয়ে করার সময় পাই না, কিন্তু এখানে দিচ্ছি। আর এখানে আসার পর মানে এখানে অন্তত কেউ আমাকে এই মাথা এখানটা ফাঁকা কেন, এই কেন কেউ বলেনি। আসলে কি সামনে থেকে ওরকম মনে হয় না, ওটা ক্যামেরার সামনে যতটা মনে হয় না, সামনেতে বলছি না ওখানে অনেক অনেক চুল আছে, কিন্তু ওটার গ্রোথটা আমার একটু ফাঁকা। কিন্তু এমন না যে আমার টাক টাক পড়ে গেছে, সেরকম না, মানে কেউ তো বলেই নি। আর আমি জানি তো ওটা ক্যামেরাতেই বেশি লাগে। তো যাই হোক, একটুখানি হেয়ারে একটুখানি তেল লাগিয়ে নিচ্ছি, ফোনে রাখবো, তারপরে তো শ্যাম্পু করেই নেবো। এখানে তো বেশি শ্যাম্পু করা হচ্ছে, এদিকে শ্যাম্পু বেশি না করলেও মুশকিল আছে, কারণ আমার ড্যান্ড্রফ হয়ে যাবে। তো যাই হোক, এবার ওরা লাগিয়ে নিয়েছি, বেটিকেও খাইয়ে নিয়েছি। আর এখন ফ্রিজ থেকে দেখছি কি কি সবজি আছে, মাকে যতটা পাচ্ছি কাটাকুটি করে সব রেডি করে দিচ্ছি। আর আমাদের বাড়িতে কি প্রবলেম বলো তো, থাকা সত্ত্বেও ইউজ করে না। মিক্সার গ্রাইন্ডার আছে কিন্তু ওটাতে করবে না, শিলে বাটবে। তারপর বেশি টাকা দিয়ে লোকও রাখবে না, তো এই এক ভীষণ প্রবলেম। তো আমি শিল নোড়াতে মশলা বাটতে পারি না বাবা, কোনোদিন করিনি, পারছি না, পারি না। আর সবজিও তো আমি যেটুকু পারি সেটুকুই করে হেল্প করার, সাহায্য করার চেষ্টা করে দিই। এর থেকে বেশি কিছু করা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। তো যাই হোক, আর বাসন মানে লোক রাখে না বলছি না, বেশি টাকা দিয়ে লোক রাখবে না। তো বাসন, ওই যে সাবানটা থাকে, যে ওই সাবানটাতে আমার এমনিতেই হাত খুব জ্বালা করে, কুটকুট করে। তো তাও আমি যতটা সম্ভব পারছি করে দেওয়ার চেষ্টা করছি। বয়স্ক বাবা মা, যতটা পারা সম্ভব, যতটা করা সম্ভব আমি করে দিচ্ছি, কিন্তু এর থেকে বেশি কিছু করা আমার পক্ষেও সম্ভব না, কারণ আমার অভ্যেস তো চলে গেছে। মানে কি বলতো, আমি বিয়ের আগে এখানে যেটুকু বা কাজ করতাম, করতাম না সেভাবে কিছু, তো যেটুকুই করতাম বিয়ের পর আমি সেটুকুও আমাকে আমার শ্বশুরবাড়িতে করতে হয়নি, মানে কিছুই করতে হয়নি। মানে আমার শাশুড়ি মানেই তো কি হয়েছে, আমার শ্বশুরমশাই একাই 100 ছিল। মানে আমার হাত, আমি কোনোদিন জামা কাপড়ও, আমার নিজের জামা কাপড়ও হয়তো আমাকে কাচতে হয়নি, আমার শ্বশুরমশাই কেচে দিত, আয়রন করে দিত, গুছিয়ে দিত, শুকিয়ে গুছিয়ে সব। এমনকি এখনো মানে যে ছেড়ে চলে যাই আমরা ওইগুলোকে, এখন তো নিজে কাচতে পারে না, তো ওই মেয়েটাকে দিয়ে কাচে, বাড়িতে যে থাকে তাকে দিয়ে কাচায়, নিজে আয়রন করে গুছিয়ে তুলে রেখে দেয়। তো আমার না আর মানে বেশি কাজ করার অভ্যেসটাই চলে গেছে, মানে যেটা মানে করা অবাঞ্ছিত, মানে সেইগুলো আর করতে ইচ্ছে করে না। যেমন মিক্সার গ্রাইন্ডার আছে, শিলনোড়ায় বাটার কোনো দরকারই নেই। তো ওই মানে এই ধরনের আর কি, এইগুলো আমার আর করতে ভালো লাগে না। মানে যেগুলো না করলেও চলে আর কি, সেগুলো করতে আমার আর ভালো লাগে না। তো যাই হোক, এইদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি, আজকে পটল আলু তরকারি হবে, আর মাছের সর্ষে দিয়ে ঝাল হবে, আর কালকের একটুখানি চিকেনের ঝোল আছে, তো সেই দিয়ে আজকে হয়ে যাবে। তো পটলের তরকারিটা আমি বানিয়ে দিলাম, কাটাকুটি সব করে দিয়েছিলাম, মাকে বললাম মাছের ঝালটা একটুখানি করে নিও। আর এখন আমি স্নানও করে নিলাম, একটু দেরি হয়েছে, না আমার তো এবার একার না, মানে বেটুকে স্নান করাতে হয়, খেতেও খায়ও না নিজে, রাতে ওকে খাওয়াতেও হয়, মানে এইগুলোও আমার আছে। তারপরে ফোনের এর কাজগুলো আছে, সেখানেও সময় দিতে হয়, মানে আমার অনেকগুলো কাজ একসাথে হয়ে যায়, তো মানে আমি এতটাও পারি না। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো। প্রিয় মা, চলো টাটা।